জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব মহাভাগ্যবান এই 6 রাশির ভাগ্যের চাকা 360 ডিগ্রি ঘুরতে চলেছে। অর্থাৎ 7ই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী, 8ই সেপ্টেম্বর রবিবার থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে এই 6 রাশির ভাগ্যের চাকা 360 ডিগ্রি ঘুরে যাবে। কেননা এই 6টি রাশির জাতক বা জাতিকারা গণেশজির অত্যন্ত প্রিয় রাশি এবং মা লক্ষ্মীর প্রিয় রাশি হয়ে থাকে এই 6 রাশির জাতক বা জাতিকারা। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6 রাশির জাতক বা জাতিকা রয়েছে। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এবং কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 8ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে। যে কোনো কাজ হতে পারে, হয়তো আপনি ব্যবসা শুরু করবেন কিংবা আপনি করতে পারছেন না, কিংবা আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি পাননি, চাকরি পেতে চলেছেন সরকারি অথবা বেসরকারি, কিংবা বেকারত্ব থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। মা লক্ষ্মীর কৃপায়, সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটতে দেখা যাচ্ছে। ধন বর্ষা হতে চলেছে, আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে এবং আপনার কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, শিক্ষা প্রাপ্তি, বিদ্যাক্ষেত্রে দুর্দান্ত সফলতা অর্জন করতে চলেছেন। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন এবং মকর রাশির জাতক বা জাতিকা থাকেন, 8ই সেপ্টেম্বর রবিবার থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। আপনার ভাগ্যের চাকা 360 ডিগ্রি ঘুরে যাবে, কারণ আপনারা গণেশজির অত্যন্ত প্রিয়। এই 6 রাশির জাতক বা জাতিকাদের গণেশজি সর্বদাই দেখে রাখে, রক্ষা করে থাকে। তার পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ধনবর্ষা এবার আসতে চলেছে। একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন। কর্মক্ষেত্রে সফলতা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে শুভ কাজ হতে চলেছে। অর্থাৎ আপনার গৃহে শুভ কাজগুলো বারংবার আটকে যেত, বাধা সৃষ্টি হতো, সেই সমস্যা থাকছে না। তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো আইনি সমস্যা থাকে মিটে যাবে এবং আপনি মাতুল গৃহে সম্পত্তিও পেতে চলেছেন। তাছাড়া আপনার জীবনে একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার সম্পূর্ণ সুযোগ পেতে চলেছেন। মা লক্ষ্মীর আশীর্বাদে, গণেশজির কৃপায় আপনার জীবন ধন্য হতে চলেছে। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এবং ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে দুর্দান্ত শুভ সময় আসতে চলেছে। আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে নিশ্চিত করে বলা যায়। কেননা 7ই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী, 8ই সেপ্টেম্বর রবিবার থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনার স্বপ্ন পূরণ করা সময় আপনি পেতে চলেছেন। একাধিক জায়গার থেকে আপনার প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে চলেছেন, কিংবা আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন। তাছাড়া আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। ইচ্ছা পূরণ করার মাস সেপ্টেম্বর মাস। অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের কৃপায়, মা মহালক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবার আপনি ভোগ করতে চলেছেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আপনারা একজন সফল ব্যক্তি হতে চলেছেন। সফল ব্যক্তি কাকে বলা হয়? অর্থ, সম্পদ, সুখ শান্তি সমৃদ্ধি এইগুলো যদি আপনাদের রাশিতে প্রবেশ করে একত্রে, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি এবং আপনার রাশিতে প্রবেশ করবেন নিশ্চিত। কেননা গণেশজির আশীর্বাদে, মা লক্ষ্মীর কৃপায় আপনার সম্পদ লাভ, সম্পত্তি লাভ, সম্মান লাভ, সন্তান লাভ, একাধিক প্রাপ্তি আপনি পেতে চলেছেন। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, একাধিক শুভত্বগুলো আপনি এবার ভোগ করতে চলেছেন। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, যেহেতু আপনারা এই 6 রাশির জাতক বা জাতিকারা
গণেশজির অত্যন্ত প্রিয় রাশি হয়ে থাকেন, তাই গণেশজির কৃপা পেতে গেলে আপনার কিছু নিয়ম পুজো পার্বণ করতে হবে। প্রতি বুধবারে সকালবেলা গণেশজির পুজো পার্বণ করবেন, লাড্ডু দিয়ে গণেশজির পুজো করবেন এবং গণেশজির বীজ মন্ত্র 108 বার জপ করবেন। আপনার মনের ইচ্ছা গণেশজিকে জানান, সিদ্ধিদাতা গণেশ আপনাকে সিদ্ধি প্রাপ্তি করিয়ে দেবে। এবং প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে পুজো করুন। নিখুঁত একটি পান, একটি সুবড়ি, 5টি লক্ষ্মী কড়ি দিয়ে মা লক্ষ্মীর উপাসনা করুন, মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন এবং আপনার জীবনে দুর্দান্ত সফলতা আপনি অর্জন করতে চলেছেন। 28শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনার জীবনে সফলতা আসবে নিশ্চিত করে বলা যায়, যদি আপনারা এই নিয়মগুলো করতে পারেন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।